তাআলা সূরা কাউসারের ভিতরে আপনার আমার নবী বিশ্ব নবীকে যেই কাউসার দেওয়ার প্রতিশ্রুতি করেছেন, দিনের নবী মায়ের নবী বলেন এটা হচ্ছে জান্নাতের একটা নহরের নাম কাউসার, যেই নহরের চতুর্দিক দিয়ে থাকবে মতি জাবারজাত ইয়ামুক স্মরণের পাথর দ্বারা জান্নাতের নহরের চতুর্দিকটা বন্ধু বাদাই করা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই নহরের নিচে কোনো কাদামাটি থাকবে না, পিচ্ছিল কোনো কাদামাটি থাকবে না। ওই নহরের মাঝখানে যেই টাইলস গুলো আল্লাহ বসে রাখবেন, ওই টাইলসের মূল্য হবে তাম পৃথিবী বিক্রি করলেও কাউসারের নহরের ওই নিচের একটা টাইলসের সমতুল্য মূল্য পৃথিবীর হবে না। শুধু তাই নয়, মুফাসসিরিনে কিরামগণ বলেন, বিশ্বনবী বর্ণনা করে গেছেন ওই কাউসারটাকে আল্লাহ তাআলা এককভাবে শুধুমাত্র আমি বিশ্বনবীকে দান করেছেন। হযরতে আদম থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই নিয়ামতটা দান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ কালীগঞ্জের বাসী, বিশ্বনবীর উম্মতের দলের আরে আমার, আপনার আমার নবী সরওয়ারে দু আলম বর্ণনা করেন ওই কাউসারটা এত প্রস্ফুটিত, এত সুন্দর একটা নহর হবে, যেই নহরের চতুর্দিকে আকাশের তারকার জিনিস সমতুল্য। আকাশে যেমন নক্ষত্র, যেমন তারকার হিসাব পৃথিবীর কেউ বর্ণনা করতে পারবে না। অসংখ্য অগণিত তারকারাজি যেমন আকাশের মধ্যে আছে, ওই আকাশের নক্ষত্র সমপরিমাণ ওই হাউজে কাউসারের চতুর্দিকে পান পেয়ালা, ওখান থেকে পান পাত্র পানি পান করার মতো এত অসংখ্য গণিত পান পাত্র তার চতুর্দিকে লটকানো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال النبي صلى الله عليه وسلم
মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। وقال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. قال أصحاب رسول الله صلى الله عليه وسلم كيف نجدد إيماننا؟ قال أكثروا بكلمة لا إله إلا الله لا إله توحید کی امانات سینوں میں ہے ہمارا توحید کی امانات سینوں میں ہے ہمارا آسان نہیں مٹھانا نام و نشا ہمارے بلغل علا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ صدق اللہ العظیم وصدق رسوله النبی الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. তুমুলিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিনের প্রধান অধিবেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, ছোট ছোট নিষ্পাপ কচিকাঁচা মাসুম বাচ্চারা এবং পর্দার অন্তরালে অবস্থারতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে হাজার হাজার মানুষের ভিড় থেকে যাচাই বাছাই করে সিলেক্ট করে নির্বাচিত করে ভালোবেসে মোহাব্বত করে এই আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মেলনের স্টেজের মধ্যে এসে ধৈর্য সহকারে বসে, এই সামিয়ানার নিচে এসে ধৈর্য সহকারে বসে হাক্কানি ওলামায়ে কেরামদের জবান থেকে কোরআন ও হাদিসের আলোকে অতীব গুরুত্বপূর্ণ নসিহত সমূহ আমাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করছেন। এই জন্যে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সম্মিলিত কণ্ঠে অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্ট করার লক্ষ্যে সকলে একবার জবান খুলে জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সরওয়ারে দু আলম বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বশ্রেষ্ঠ নবী সর্ব আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা সকলেই অবগত আছেন এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত ওয়াইজিন যারা এখানে আসবেন, ধারাবাহিকভাবে প্রতিদিন আপনাদের এখানে ইনশাআল্লাহুল আজিজ তাফসীরুল কোরআন হবে
আপনারা প্রতিদিনে আসবেন। আপনারা লিফলেটে পোস্টার সমূহগুলোতে দেখেছেন প্রত্যেকজন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে এক একটা বিষয় লিখে দেওয়া হয়েছে। আমাকেও এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাফসিরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে যে বিষয়টা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পবিত্র কালামুল্লাহ শরীফের 114টা সূরা সমূহের মধ্য থেকে সবচেয়ে ছোট্ট সূরা, যেটার আয়াত সংখ্যা মাত্র হলো 3টা এবং সবচেয়ে ছোট ছোট আয়াত, যার নাম হচ্ছে সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের ব্যাপারে আমাকে আলোচনা করার জন্যে মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে, বিষয়ভিত্তিক নির্ধারণ করে দেওয়া হয়েছে। আমিও ইনশাআল্লাহুল আজিজ মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে, ভরসা রেখে আপনাদের সামনে বসে পড়েছি। আমার নির্ধারিত টাইমের ভিতরে, সময়ের ভিতরে আল্লাহ পাকের এই সূরাতুল কাউসার নিয়ে কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, সূরাতুল কাউসার প্রত্যেকটা সূরার, কোরআন শরীফের 114টা সূরা, প্রত্যেকটা সূরাই নাজিলের পিছনে কোনো না কোনো প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে, সবাবুন নুজুল আছে। আল্লাহ পাক যেই কোনো একটা প্রেক্ষাপটকে সামনে রেখে, যেই কোনো একটা বিষয়কে সামনে রেখে এক একটা সূরাকে আল্লাহ তাআলা নামকরণও করেছেন এবং এক একটা সূরাকে বিশ্বনবীর উপরে নাজিলও করেছেন, এক এক সময় এক একটা প্রেক্ষাপটকে সামনে নিয়া, যাকে আরবি ভাষায় সবাবুন নুজুল বা আসবাবুন নুজুল অথবা শানে নুজুল বলা হয়। এই যে ছোট্ট একটা সূরা, সূরাতুল কাউসার, এই সূরাটাকেও আল্লাহ পাক একটা প্রেক্ষাপটকে সামনে নিয়ে, ইস্যুকে সামনে নিয়ে নাজিল করেছেন। প্রথমে আমাদের জানা থাকতে হবে যে এই সূরাটাকে আল্লাহ পাক কেন নাজিল করলেন। তাফসীরের কিতাবগুলোতে, একাধিক তাফসীরের কিতাবে যে বিষয়টা পাওয়া যায়, আমার আপনার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন কন্যা সন্তান ছিলেন। কথা ঠিক? হযরতে ফাতেমা, হযরতে যায়েনাব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে সালমা। এই 4 জন ছিল বিশ্বনবীর কন্যা, নবীর মেয়ে। তাছাড়াও বিশ্বনবীকে আল্লাহ পাক 2 জন পুত্র সন্তান দান করেছিলেন। একজন হচ্ছেন কাসিম, আরেকজন হচ্ছেন ইব্রাহিম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর ওই 2 জন সন্তানকে ছোট্ট অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছেন। মাত্র শৈশবে তারা উপনীত হয়েছিল। কাসিম এবং ইব্রাহিম এখনো সাবালক হয় নাই, নাবালেগী ছিলেন। ওই অবস্থাতেই আল্লাহ পাক বিশ্বনবীকে দেওয়া এই 2 জন নিয়ামত বিশ্বনবীর কাছ থেকে আল্লাহ পাক নিয়ে নিয়েছিলেন। ছোট্ট অবস্থায় ছেলে 2 জন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। শুধুমাত্র নবীজির 4 জন কন্যা সন্তান পৃথিবীতে বেঁচে ছিলেন, যার কারণে তথাকালীন যুগে আরবের বিশ্বনবীর দুশমনেরা, নবীজিকে যারা ভালোবাসতো না, ওই নবীজির দুশমনদের মধ্য থেকে অধিকাংশ দুশমনেরা বলা বলি শুরু করলো যে মুহাম্মদের কোনো আলোচনা আমাদের মজলিসগুলোতে তোমরা কেউ করবা না, কারণ সে হচ্ছে আবতার তথা নির্বংশ, যার কোনো বংশ পরিচয় নাই। জোরে চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। কারণ আমরাও জানি সাধারণত পৃথিবীর মানুষের বংশ পরিচয় হয় পুরুষের মাধ্যমে, নাকি মেয়ের মাধ্যমে? পুরুষের মাধ্যমে। মেয়েরা তো বিবাহ হয়, অপরের বাড়িতে চলে যায়। পুরুষের মাধ্যমে, বাপ দাদার নামের মাধ্যমে বংশ পরিচয় হয়। কথা ঠিক না ভাই? ঠিক। আপনাকে আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি, দাদার নাম কি, কোন বংশের, তোমার বংশ পরিচয় বলো। পৃথিবীর গোটা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে মানুষগুলো তার নসব নামাগুলোকে পুরুষের দিকে নিসবত করে মানুষ পৃথিবীতে তার পরিচয় বর্ণনা করে। যেহেতু সরওয়ারে দু আলম বিশ্বনবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল না, এই জন্য বিশেষ যাদের নাম আসছে তাফসীরের কিতাবে আস ইবনে ওয়াইল এবং কাব ইবনে আশরাফ এবং তাদের সহপাঠী যারা ছিল, তারা যখনই নবীজিকে দেখতো বা নবীজির বিশ্বনবীর আলোচনা কোনো মজলিসের মধ্যে উঠতো, তারা সেই নবীজির আলোচনাকে স্টপ করে দিত। তারা বলতো যে হচ্ছে আবতার, আরবি শব্দ, লেস কাটা তথা নির্বংশ, যার কোনো পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে নাই,
এমন মুহাম্মদের আলোচনা তোমরা আমার বংশের মধ্যে, আমার মজলিসের মধ্যে করতে পারবা না। জোরে চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। এই কাফেররা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নির্বংশ বলে গালি দেওয়া শুরু করলো, বিশ্বনবীর কর্ণকুহরে যখন এই সংবাদ পৌঁছলো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দু আলম মনে ব্যথা পালেন, ব্যথিত হলেন যে আজকে আমার পুত্র সন্তান পৃথিবীতে বেঁচে নাই বলে এই কাফিরের দলেরা আমি নবী মুহাম্মদকে নির্বংশ বলে গালি দিচ্ছে। আমার প্রিয় নবী সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদটা পাওয়ার সাথে সাথে একটু ব্যথিত হলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন চুপ করে বসে রইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইলের মাধ্যমে এই সূরাতুল কাউসার সম্পূর্ণ সূরাটাকে নবীজির কানে এসে জিবরাইল পৌঁছে দিয়ে আমার নবীকে সুসংবাদ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে যারা আপনাকে নির্বংশ বলে গালি দিচ্ছে, আপনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকবেন না, চিন্তার কোনো কারণ নাই। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে একমাত্র আপনার বংশই বাকি থাকবে, আর যারা আজকে আপনাকে নির্বংশ বলে গালি দিচ্ছে, আমি আল্লাহ তাদের অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, একমাত্র হয়ে আমার হাবিব আপনার উম্মতের অভাব থাকবে না। যদিও আপনার পুত্র সন্তান নাই, কিন্তু গোটা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি আপনার উম্মতের মাধ্যমে আমি আপনার পরিচয়কে পৃথিবীর সর্ব উপরে কিয়ামত পর্যন্ত সোনালী অক্ষরে লিখে রাখবো। পক্ষান্তরে যারা আপনার আজকে সমালোচনা করতেছে, ওই সমস্ত বেঈমানদেরকে আমি আল্লাহ পাক পৃথিবী থেকে নাসিয়া মানসিয়া করে দেব। তাদের কোনো অস্তিত্ব এই পৃথিবীর জমিনে থাকবে না, তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে খুঁজে কোনো মানুষ পাওয়া যাবে না। সম্মানিত সুধী, এই সূরার এই তরজমাটা আপনাদের সামনে বললাম। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সূরার মধ্যে যেই কথাটা আমি আপনাদেরকে এখন বললাম যে আমার নবীর নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে অভাব থাকবে না, আর নবীর দুশমনদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। আজকের বর্তমানের চিত্র এসে এটা কি বাস্তবেতে পরিণত হয় নাই? নিঃসন্দেহে হয়েছে, নিঃসন্দেহে হয়েছে। যারা নবীজির সাথে দুশমনি করেছে, তাদের নাম নেওয়ার মতো লোক আজকে পৃথিবীতে খুঁজে পাওয়া, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ঘাবড়ায়েন না, পেরেশানি হয়েন না। দুনিয়ার জমিনে যারা আজকে আপনাকে আবতার বলে, নির্বংশ বলে, লেজ কাটা বলে গালি দেয়, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম পৃথিবীর জমিনে আপনারই বংশ থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু দুনিয়ার জমিনে এই সমস্ত বেঈমানদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়ার আগে আরো দুইটা আয়াত আল্লাহ তাআলা তেলাওয়াত করলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসার কি জিনিস? কাউসার কি জিনিস? মুফাসসিরিনে কিরামদের ভিতরে ইখতিলাফ মতানৈক্য। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা নবীজিকে কাউসার দান করিয়া দুনিয়া আখিরাতের অসংখ্য অজস্র নিয়ামত রাজিকে বুঝাইতে চেষ্টা করেছে। কাউসার শব্দের অর্থ হলো দুনিয়া আখিরাতের অসংখ্য অগণিত অজস্র নিয়ামত রাজি, যে নিয়ামতগুলো আল্লাহ পাক বিশ্বনবীকে দান করেছেন, এই নিয়ামতগুলোকে আল্লাহ পাক এখানে কাউসার শব্দ দ্বারা ব্যক্ত করেছেন। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর কাউসার শব্দে। কিন্তু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, মুজাহিদ, কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি সহ, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ মুফাসসিরিনে কিরামদের বক্তব্য হচ্ছে যে আল্লাহ যে বলেছেন নবীকে আমি আপনাকে কাউসার দান করেছি, এই কাউসার দ্বারা অর্থ হলো আখিরাতের মধ্যে একটা প্রবাহমান নহরের নাম,
যেই নহরের বক্তব্য দিতে গিয়া যায় বিশ্বনবী বলেছেন যে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে যে কাউসারের কথা বলেছেন এটা দুনিয়ার কোনো নিয়ামত নয়, এটা হচ্ছে জান্নাতের প্রস্ফুটিত একটা নহরের নাম। জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। সেই নহরটা কেমন আল্লাহর নবী বিশ্বনবী বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে আসছে, নবীজি নিজেই বর্ণনা করে। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সূরা কাউসারের ভিতরে আপনার আমার নবী বিশ্বনবীকে যেই কাউসার দেওয়ার প্রতিশ্রুতি করেছেন, দিনের নবী মায়ের নবী বলেন এটা হচ্ছে জান্নাতের একটা নহরের নাম কাউসার, যেই নহরের চতুর্দিক দিয়ে থাকবে মুতি জাবারজাত ইয়ামুক স্মরণের পাথর দ্বারা জান্নাতের নহরের চতুর্দিকটা বন্ধু বাদাই করা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই নহরের নিচে কোনো কাদামাটি থাকবে না, পিচ্ছিল কোনো কাদামাটি থাকবে না। ওই নহরের মাঝখানে যেই টাইলস গুলো আল্লাহ বসে রাখবেন, ওই টাইলসের মূল্য হবে তামাম পৃথিবী বিক্রি করলেও কাউসারের নহরের ওই নিচের একটা টাইলসের সমতুল্য মূল্য পৃথিবীর হবে না। শুধু তাই নয়, মুফাসসিরিনে কিরামগণ বলেন বিশ্বনবী বর্ণনা করে গেছেন ওই কাউসারটাকে আল্লাহ তাআলা এককভাবে শুধুমাত্র আমি বিশ্বনবীকে দান করেছেন। হযরতে আদম থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত পৃথিবীর কোন নবীকে আল্লাহ এই নিয়ামতটা দান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ কালীগঞ্জের বাসী, বিশ্বনবীর উম্মতের দলের, আরে আমার আপনার আমার নবী সরওয়ারে দু আলম বর্ণনা করেন ওই কাউসারটা এত প্রস্ফুটিত এত সুন্দর একটা নহর হবে, যেই নহরের চতুর্দিকে আকাশের তারকারাজির সমতুল্য। আকাশে যেমন নক্ষত্র যেমন তারকার হিসাব পৃথিবীর কেউ বর্ণনা করতে পারবে না। অসংখ্য অগণিত তারকারাজি যেমন আকাশের মধ্যে আছে, ওই আকাশের নক্ষত্র সমপরিমাণ ওই হাউজে কাউসারের চতুর্দিকে পান পেয়ালা, ওখান থেকে পান পাত্র পানি পান করার মতো এত অসংখ্য গণিত পান পাত্র তার চতুর্দিকে লটকানো থাকবে। সুবহানাল্লাহ চিল্লায় বলো। এ ভাইরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বিশ্বনবী অসংখ্য ফেরেশতাদেরকে আমার সাথে লইয়া স্মরণের পেয়ালাগুলো ফেরেশতাদের হাতে থাকবে একটা একটা করে। আমি নবীজির হাতের মধ্যে ফেরেশতারা হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া আমি বিশ্ব নবীর হাতের মধ্যে দিবে, আর আমি সে হাউজে কাউসারের পানিগুলো আমার পৃথিবীর উম্মতদেরকে একজন একজন করে কাতারবন্দি অবস্থায় লাইন ধরে ধরে আমি নবীজির সামনে আসবে, আর আমি বিশ্ব নবী সে হাউজে কাউসারের পানিগুলো পান করাইয়া আমার উম্মতদেরকে তৃপ্তি দান করাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কেমন হবে ভাইরা আমার সেই জান্নাতের নহরের পানি, হাউজে কাউসারের পানি কেমন হবে? বিশ্বনবী বলেন এত সুস্বাদু, এত মিষ্টি, আর এত পরিষ্কার, আর এত প্রস্ফুটিত পানি হবে। মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম এবং বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনালাম, মুত্তাফাকুন আলাইহি, দুনো কিতাবের মধ্যে হাদিস কানা নিয়ে আসছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে আমার উম্মতের দল, যারা নেক আমল করিয়া আমি নবীর সুন্নাত মতে নিজের জীবন পালন করিয়া 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজানের রোজাগুলো রাখিয়া, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে, হজ ফরজ হলে হজ্জে বাইতুল্লাহ আদায় করিয়া, কুরবানি ওয়াজিব হলে কুরবানি আদায় করে, আমি রাসূলের সুন্নাত মোতাবেক নিজের জীবন পরিচালনা করে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করে কবরের জিন্দেগিতে চলে আসবা। হাসরের কঠিন ময়দান, কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে মুসলমান, যেই কিয়ামতের ময়দানের পরিমাণ ব্যাপারে বিশ্বনবী বলেন 50 আলফা সানা,
কিয়ামতের ময়দানে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 1000 2000 বছর পর্যন্ত নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের কঠিন ময়দানে এই দুনিয়ার 50,000 বছর পর্যন্ত দাঁড়ায় থাকা লাগবে। কতদিন? 50,000 সানা, 50,000 বছর। 50,000 বছর কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে। অর্ধ হাত উপরে সূর্য থাকবে। হে পৃথিবীর মুসলমান ভাই বোনেরা আমার, আজকে যারা নবীজির আদর্শ, নবীজির সুন্নাত যাদের ভালো লাগে না, নবীজির তাহজিব তামাদ্দুন যাদের ভালো লাগে না, বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হতে যাদের পছন্দ লাগে না, ওই সমস্ত যুবক ভাই বুদ্ধনকে বলতে চাই, এমন একটা হাসরের কঠিন ময়দান আপনার আমার সামনে আসতেছে, যেই ময়দানের পরিমাণ হবে 50,000 বছর, যেই ময়দানের মধ্যে 1 ফোঁটা পানির কোনো রেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। চতুর্দিকে শুধু ধুধুময় বালিকাময়। এমন তাপ হবে সূর্যের, এমন পাওয়ার হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সুদখোর ঘুষখোর দান্দাবাজ বরকত চুরি বাটপারেরা, বেনামাজির দল, দুর্নীতিবাজেরা, এক কথায় নবীজির উম্মত হয়েও যারা গুনাহের কাজ করত, জিনা করত, ক্যাসিনো জুয়া মদ আড্ডাখানা নিয়ে ব্যস্ত থাকতো, অথবা অমুসলিম বেঈমান হিন্দু মুশরিক কাফের বেঈমানের দলেরা ওই হাসরের কঠিন ময়দানে দাঁড়ায় থাকবে 50,000 বছর। এত ভয়ঙ্কর ময়দান, এত ভয়ঙ্কর ময়দান, যেই কঠিন ময়দানের মধ্যে মুসলমান ভাইয়েরা আমার, কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কাউকে চিনবে না, সকলে ইয়া নাফসি করে দৌড়াইতে থাকবে। নেতা নেত্রী তার প্রজাদেরকে চিনবে না, বাপ মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, মুরিদ পীর কেউ কাউকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এমন কঠিন ময়দানে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করে বন্ধু জমিনের মধ্যে পড়তে থাকবে। ওই কঠিন অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি মুহাম্মাদের হাত দ্বারা স্মরণের পিয়ালা দ্বারা যারা ওই হাউজে কাউসার থেকে 1 গ্লাস পানি পান করতে পারবে, 1 গ্লাস পানি যে ব্যক্তি পান করবে, মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বিশ্ব নবী বলেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে 1 গ্লাস পানি যে ব্যক্তিটা পান করবে, 1000 বছর চলে যাবে, 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে। জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দা বান্দি আর পানির পিপাসা কি জিনিস এক মুহূর্তের জন্য অনুভব করতে পারবে না। সুবহানাল্লাহ, চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মান শারিবা মিনহা লা ইয়াজমাউ আবাদান হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। বিশ্ব নবী বলেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক থেকে ওই হাসরের কঠিন ময়দানে আমার যে উম্মতেরা 1 গ্লাস স্বর্ণের পেয়ালা থেকে হাউজে কাউসার, এই কাউসার নামক নহর থেকে 1 গ্লাস পানি যে উম্মতে পান করতে পারবে, 50,000 বছর কেটে যাবে, 1 মুহূর্তের জন্য তার আর কখনোই পানির পিপাসা লাগবে না। জোরে চিল্লায় বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ যতই পানি পান করুক, সকালবেলা একেবারে গলা পর্যন্ত খাইছে, কতক্ষণ থাকতে পারবে? হয়তো 1 দিন সর্বোচ্চ, ঠিক না ভাই? ঠিক। 2 দিন 3 দিন, তারপরে কি থাকতে পারবে পানি পান করা ছাড়া? পৃথিবীর কেউ পারবে না, কেউ পারবে না। তার কলিজা পর্যন্ত শুকায়া যাবে। আর নবী দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাউজে কাউসারের পানির এমন একটা বৈশিষ্ট্য, 1 গ্লাস পানি আমার নবীর হাত মুবারক থেকে যে পান করতে পারবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত পুলসিরাত, মিজান, মিজানের পাল্লা, এইরকম হাসরের কঠিন ময়দানের দাড়ি পাল্লা, হিসাব নিকাশ এত দীর্ঘ সময় পার হয়ে যাবে, কিন্তু এর পরেও পানির পিপাসা কি জিনিস আমার সেই উম্মত অনুভব করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবীর হাতে সে হাউজে কাউসারের 1 গ্লাস পানি পান করতে মনে চাইনি আপনাদের? কার কার মনে চায়? দুহাত তুলে দেখা। আল্লাহু আকবার, হাত নামান।
সম্মানিত সুধী, আমারও মনে চায়, আপনাদেরও মনে চায় বিশ্বনবীর হাত মুবারক থেকে এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করতে। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমি নবীজির হাত মুবারক থেকে হাউজে কাউসারের পানি পান করতে আমরা সবাই প্রস্তুত, কিন্তু আজকে আমরা শতকরা 98% মুসলমান বিশ্বনবীর আদর্শ মানতে আমরা প্রস্তুত না। কথা ঠিক না বেঠি? এ যুবক ভাই বোনেরা আমার শুনো, আজকে 98% মুসলমানের সন্তানেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানতে রাজি না। আজকে ক্রিস, মার্চেল, লেনিন, রোনালদো, এরপরে কি আছে, মেসি, কাকা, ওদের ডিজাইনে আজকে আমাদের মুহাম্মদের উম্মতের যুবক যুবতীরা চুলের কাটিং আর পোশাকের ফ্যাশন পরিধান করে। কথা ঠিক না বে ঠিক? জোরে চিল্লায় বলুন ঠিক না বে ঠিক? যদি জিজ্ঞেস করে, এই উল্লুক ভাল্লুকের মতো কেন চুলের কাটিং দিয়েছো, মনে হচ্ছে সার পোকা এখান থেকে কেটে নিয়ে গেছে। কই হুজুর, এগুলো আপনারা বুঝবেন না, এগুলো বর্তমানের ডিজাইনের ফ্যাশন। জোরে চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। তা জিজ্ঞেস করলাম, এটা কার ফ্যাশন? আমি লেনিনের আদর্শে আদর্শবান, আমি রোনালদোর আদর্শে আদর্শবান, আমি তাদেরকে ভালোবাসি, এই জন্য তাদের কাটিংয়ে আমার মাথার চুলের কাটিং দিতে আমি বড় ভালোবাসি। আমি বলতে চাই, এ যুবক মুসলমান ভাইয়ের আমার, আজকে বিশ্বনবীর আদর্শ তোমার ভালো লাগে না, নবীজির আদর্শের মাথার চুলের কাটিং দিতে তোমার ভালো লাগে না, নবীজির আদর্শের দাড়ি, বিশ্বনবীর আদর্শের দাড়ি তোমার থোতায় রাখতে ভালো লাগে না, নবীজির গায়ের লম্বা জামা আজকে তোমার আমার শরীরে দিতে ভালো লাগে না। মনে রাখিও, এই লেনিনের আর এই সমস্ত রোনালদো আর ইহুদি খ্রিস্টানদের পশ্চিমা বিশ্বের লাল কুকুরের, লাল চামড়াওয়ালা কুকুরদের তাহজিব, তামাদ্দুন আর সংস্কৃতি নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, বিশ্বনবী এটাও বলে গেছেন, হাসরের কঠিন ময়দানে আমি যখন হাউজে কাউসারের পানিগুলো পান করাতে থাকবো, একটার পর একটা তরতিব অনুযায়ী, সিস্টেমের পর সিস্টেম অনুযায়ী আমার উম্মতগুলো আমার কাছে আসতে থাকবে। একটা সময় হঠাৎ করে আমি দেখব আমার মাঝে আর আমার উম্মতের মাঝে ফেরেশতারা একটা পর্দা দিয়ে দিবে। জোরে চিল্লায় কোন নাউজুবিল্লাহ। আমি কিং কর্তব্য বিমূঢ় হতবাক হয়ে জিজ্ঞেস করবো, হে ফেরেশতারা, সমস্যা কি, প্রবলেম কোথায়? আমার এই উম্মতদেরকে কেন বাধা দিয়েছো? আমার কাছে আসতে দাও, ওরাও আমার উম্মত, আমি আজকে তাদেরকে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাই। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, ওরা আপনার উম্মত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। কারণ আপনার জানা নাই, যেই দিনের জন্য উহুদের ময়দানে দন্দন শহীদ করেছেন, যেই দিনের জন্য উহুদের ময়দানে লোহার কড়া ঢুকে মাথাকে আপনি দ্বিখণ্ডিত করেছেন, যেই দিনের জন্য তায়েফের ময়দানে হাজার হাজার কাফের বেঈমানদের আঘাতে, পাথরের আঘাতে আপনি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছেন, যেই দিনকে আপনি রেখে গিয়েছেন দুনিয়ার মধ্যে, আপনার মৃত্যুর পরে তারা এই দিনের মধ্যে তাহরিফ তাগায়ুর করেছে, পরিবর্তন করেছে, তারা যেথায় খুশি সেথায় যার খুশি তার আদর্শ পালন করেছে। কিন্তু আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধারে কাছেও তারা যায় নাই। তারা আপনার সুন্নত অনুযায়ী নিজের জীবন বাস্তবায়িত করতে রাজি হয় নাই। তারা ধর্মের ভিতরে যখন যা পারছে তা বাড়াইছে, যা ভালো লাগে নাই সেটা ধর্ম থেকে মাইনাস করে দিয়েছে। অতএব হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা আজকে আপনার উম্মত হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। অতএব আজকে আপনার হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার যোগ্যতাও তারে হারিয়ে ফেলেছে। এই কথা বিশ্বনবী শোনার সঙ্গে সঙ্গে সরওয়ারে দু আলম জবাব দিবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর করে দাও যারা আমার নবী পৃথিবীতে চলে আসার পরে আমার ধর্মের ভিতরে তাহরিফ তাগায়ুর করেছে, পরিবর্তন এনেছে, মনে যা চাইছে সেটা ভালো লাগছে, যেটা ভালো লাগে নাই সেটা ধর্ম থেকে মাইনাস করে দিয়েছে। হে আমার সম্মানিত সুধী মুসলমান ভাইয়েরা, এই আমার দেশে এই 92% মুসলমানের রাষ্ট্রের ভিতরেও এক শ্রেণীর তথাকথিত আশিকে রাসূল আছে, যাদের 12 মাস শরীরের 360টা জোড়ার একটা জোড়ার মধ্যেও তাদের সুন্নত খুঁজে পাওয়া যায় না, নবীজির আদর্শ খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল মাস আসতে দেখবেন তাদের এরকম ভাবে জশ্নে জুলুস আর ঈদে মিলাদুন নবীর ধাক্কায় রাস্তাঘাটে বের হওয়ার কোনো সুযোগ থাকে না। কথা ঠিক না বেঠি? জোরে চিল্লায় বলুন ঠিক না বেঠি? এ আমার ভাইয়েরা, এই সমস্ত পুরা 365 দিনের মধ্যে তুমি নবীজির আদর্শ মানলা না, বৎসরে একদিন আসিয়া তুমি বিশ্ব আশিকে রাসূলের সাইনবোর্ড নিজের পিছনে লাগাইলা, মনে রাখবা এই ভণ্ডামি পৃথিবীর কেউ ধরতে পারুক চাই না পারুক, হাসরের কঠিন ময়দানে বিশ্বনবী তোমার এই ভণ্ডামি ঠিকই ধরে ফেলবেন। কথা ঠিক না বেঠ? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, হাসরের কঠিন ময়দানে আমার হাত থেকে হাউজে কাউসারের পানি আমার যেই উম্মত পান করবে 50,000 বছর চলে যাবে, জীবনে কোনো দিন আর পানির পিপাসা লাগবে না। এমন সময় আমার কিছু উম্মত আমার সামনে আসবে, ফেরেশতারা আমার মাঝে আর তাদের মাঝে পর্দা ফেলে দিবে, ফাসলা করে দিবে, দূরত্ব করে দিবে। আমি জিজ্ঞেস করব, কেন রে আমার উম্মতকে কেন আমার কাছে আসতে বাধা দিয়েছো? তারাও তো আমার উম্মত, আসতে দাও, আসতে দাও, আমার পর্যন্ত আসতে দাও। ফেরেশতারা বলবে, নবী গো, জানা নাই, আপনার জানা নাই, আপনি দুনিয়া থেকে আসার পরে তারা ধর্মের মধ্যে তাহরিফ তাগায়ুর করছে। পুরা বছর আপনার সুন্নত, আপনার আদর্শ ভালো লাগে নাই, আপনার সুন্নত অনুযায়ী আমল করতে রাজি হয় নাই। বছরে একদিন আপনার আগমনের দিন আসলে জিলাপি আর খিচুড়ি ঘুরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছে, জশ্নে জুলুস আর ঈদ মিলাদুন নবীর নামে বর্ণাঢ্য র্যালি চালু করেছে। মসজিদের প্রথম কাতারে তাদেরকে দেখা যায় না, দ্বিতীয় চতুর্থ মসজিদের বারান্দায় কোনোদিন তাদেরকে দেখা যায় না। আপনার আদর্শ তাদের থোতায় নাই, আপনার আদর্শ তাদের মাথায় ছিল না, আপনার আদর্শ তাদের পরনে ছিল না। তারা রোনালদো, মেসি আর কাকার স্টাইলকে ভালোবাসতো, তাদের ফ্যাশনের পোশাক, সিরাফারা প্যান্ট আর শার্ট গুলো গায়ে দিত, তাদের পোশাকে মাথার চুলগুলো কাটিং করত। আপনার আদর্শ তাদের জীবনে তারা বাস্তবায়িত করে নাই। অতএব নবী গো, আজকে তারা আপনার হাত থেকে পানি পান করার যোগ্যতা হারিয়ে ফেলেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার ধর্মের ভিতরে পরিবর্তন করেছো, আমার আদর্শ মানো নাই, আমার সাহাবে কেরামদের আদর্শ মানো নাই, আমার উত্তরসূরি হক্কানি উলামায়ে কেরামদের আদর্শ মানো নাই। আজকে আমি তোমাদেরকে চিনি না, তোমাদেরকে চিনি না, অতএব যাও যাও, আমি নবীজিও তোমাদেরকে আজকে হাউজে কাউসারের পানি থেকেও আমি আজকে তোমাদেরকে পান করাবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হে আমার ভাইরা, আমি জানতে চাই, যদি বিশ্বনবী হাসরের কঠিন ময়দানে আপনাকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এই পৃথিবীতে এমন কি কোন নেতা নেত্রী আছে, এমন কি কোন পীর বাবা আছে যে আল্লাহর জাহান্নাম থেকে আপনাকে আমাকে বাঁচাইতে পারে? আছে কেউ? জোরে বলুন, আছে? নাই, কেউ পারবে না, সেদিন কেউ পারবে না। আল্লাহ পাক এমন রাগান্বিত, ক্রোধান্বিত অবস্থায় থাকবেন। মহান আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার, আজকের পাওয়ার কার, আজকের ক্ষমতা কার? ওই দিন আল্লাহর সামনে ফেরাউন মাথা নিচু দিয়ে দাঁড়িয়ে থাকবে, নমরুদ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, উতবা সাহেব আবু জাহেলের দলেরা মাথা নিচু দিয়ে দাঁড়িয়ে থাকবে, অংশান সূচি, রক্ত পিপাসু আর ডোনাল্ড ট্রাম্প আর মোদি সরকার, সম্মানিত সুধী, তারাও সেদিন আল্লাহর সামনে মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, আজকের রাজত্ব কার, ক্ষমতা কার, বলো। দুনিয়াতে তো বহু পাওয়ার দেখাইছো, শক্তি দিয়ে বহু নির্যাতন, বহু জুলুম আমার দুর্বল বান্দা বান্দীদের উপরে করেছ, বলো আজকে কার রাজত্ব, ক্ষমতা আজকের কার? পৃথিবীর কোন পাহলুয়ান, কোন ক্ষমতাধর বাদশাহ, ইস্কান্দর, যত রকমের পাহলুয়ানি পৃথিবীতে গেছে, সেকান্দর, কেউ মাথা উঁচু করে দাঁড়ানোর দুঃসাহস করবে না, সকলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। যখন কেউ কথা বলবে না, আল্লাহ পাক নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে সবচেয়ে বড় রাগান্বিত, ক্রোধান্বিত, ক্ষমতার মালিক হচ্ছি একমাত্র আমি, আল্লাহ। অতএব ওই কঠিন ময়দানে যদি বিশ্বনবীর আদর্শ আমি দুনিয়াতে বাস্তবায়িত না করার অপরাধে আপনার আমার নবী যদি আপনাকে আমাকে তাড়িয়ে দেন, আমি জানতে চাই পৃথিবীর কোন রাজা, কোন বাদশাহ, কোন প্রতাপশালী, কোন প্রেসিডেন্ট, কোন মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী কি আল্লাহর হাত থেকে আপনাকে আমাকে বাঁচাতে পারবে? ইম্পসিবল, কোন অবস্থাতেই সম্ভব নয়। অতএব হে যুবক ভাইরা আমার, হাসরের কঠিন ময়দান, আল্লাহর হাত থেকে যখন আপনাকে আমাকে কেউ বাঁচাইতে পারবে না, কোন নেতাও পারবে না, নেত্রীও পারবো না, কোন বসও পারবো না। অতএব যুবক ভাইরা রে আমার, আমি তোমাদেরকে বিনীত অনুরোধ করে বলে গেলাম, কত নেতা নেত্রীর খপ্পরে পড়ে যেন তুমি অন্য দলের উপরে জুলুম না করো। নেতার ফোন পাইয়া আরেকজনের মাথার মধ্যে চাপাতি আঘাত করলা, হত্যা করে দিলা, জীবন শেষ করে দিলা।
মনে রাখিও, যেই নেতা আজকে তোমাকে বিপদের সম্মুখীন করেছে, হাসনের কঠিন ময়দানের মধ্যে আল্লাহর সামনে সেই নেতার বন্ধু কোনো পাওয়ার থাকবে না। কথা ঠিক না বেঠি? সকল নেতাদের পাওয়ারলেস, নেতার নিজের অস্তিত্ব থাকবে না, সব নেতা খেতা হয়ে যাবে। অতএব হে যুবক বন্ধুরে আমার, কোন নেতা নেত্রীর হুকুমে যেন কোনো ভুল পথে পা না বাড়াও। মনে রাখো, দুনিয়ার জিন্দেগি তোমার আমার জন্য শেষ নয়। হাসনের কঠিন ময়দানে আল্লাহর সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার, আজকের পাওয়ার কার? যেই পাওয়ার নিয়ে তুমি দুর্বলের উপরে জুলুম করেছিলা, যেই পাওয়ার নিয়ে তুমি দুর্বলদের উপরে জুলুম করেছিলা, নির্যাতন করেছিলা, বলো বলো আজকে তোমার সেই পাওয়ার গেল কোথায়? আমি আল্লাহ হাত থেকে কে তোমাকে বাঁচাবে? কেউ বন্ধু সেদিন কথা বলবে না। আবু জাহেলের মতো এত পাওয়ারফুল নেতাও মাথা উঁচু করে দাঁড়ানোর দুঃসাহস করবে না। ফেরাউনও পারবে না, 450 বছর ক্ষমতা করেছিল, মাথা উঁচু করে দাঁড়ানোর দুঃসাহস করবে না। নমরুদও পারবে না, কারণও পারবে না, উতবা সাহেবারও পারবে না, পৃথিবীর কোনো বাদশাহও পারবে না। সেদিন আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাগান্বিত ক্রোধান্বিত একমাত্র মালিক হচ্ছি আমি আল্লাহ। অতএব আজকে জবাব দাও, হিসাব দাও, নিজের জিন্দেগির কি কি আমল করেছো। আল্লাহ তাআলা বলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেন সেই কঠিন ময়দানে দুনিয়ার জমিনে তুমি যদি, আমি যদি একটা ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করে থাকি, আমার দয়াল মাওলা দয়াল আল্লাহ সেদিন সেটাকেও গুনবেন না। এই জাররা বরাবর নেক আমলটাও তোমার আমার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ বলো। পক্ষান্তরে দুনিয়াতে আপনি আমি যদি অন্য কারো উপরে জুলুম করি, নিজের নফসের উপরে জুলুম করি, গুনাহ করি, জিনা ব্যভিচার করি, চুরি বাটপারি করি, দুর্নীতিবাজ করি, যত ছোট্ট থেকে ছোট্ট অন্যায় করি না কেন, আল্লাহ তাআলা বলেন সেই ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাকেও আমি আল্লাহ তাআলা তোমার সামনে হাজির করে দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ রাখি। কথা ঠিক না বেঠি? হে যুবক বন্ধুরা আমার, এই জন্য হাউজে কাউসারের পানি পান করতে হলে বিশ্ব নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। কথা ঠিক না বেঠি? কোন লেনের আদর্শ মানা যাবে না, এরকম ভাবে ইউরোপ আমেরিকার আদর্শ মানা যাবে না। তাদের ডিজাইনের, তাদের পোশাকের, তাদের ফ্যাশনের চুলের কাটিং দেওয়া যাবে না, তাদের ডিজাইনের পোশাক পরিচ্ছদ পরা যাবে না। বিশ্ব নবীর আদর্শ যদি তোমার আমার ভিতরে বাস্তবায়িত করি, তাইলে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নত, আমার দর্শন, আমার আদর্শ, আমার ফ্যাশন নিজের জীবনে বাস্তবায়িত করবে, সে কেমন যেন সরাসরি আমি নবীকেই ভালোবাসলো। যেরকম সুবহানাল্লাহ। আর যে আমার নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, হাসরের কঠিন ময়দানে আমি তোমাকে বেচে বেচে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের ভিতর থেকে বাছাই করে করে তোমার হাতটাকে চট করে ধরে আমি নবীজি আমার সাথে করে নিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করবো। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে আশিকে রাসূলের সাইনবোর্ড লাগানোর দরকার নাই তোমার। যদি রাসূলের সুন্নাত তুমি আমি নিজের জীবনে বাস্তবায়িত করি, তাহলে নবী নিজেই তোমাকে আমাকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর জান্নাতে পৌঁছাবেন। কথা ঠিক না বেঠি? আর নবীজির আদর্শ তোমার আমার মধ্যে নাই, নবীজির সুন্নত নাই, নবীজির কোন ফ্যাশন, নবীজির কোন রঙে আমি আপনার জীবনটাকে রঙ্গালামা। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল মাস আসলে নবীকে তোমায় ভালোবাসি, নবীকে তোমায় ভালোবাসি এই স্লোগান আর বিশ্ব আশিকে রাসূলের সাইনবোর্ড পিছনে লাগাইলাম, মনে করেছো নবীজি তোমাকে জান্নাতে নিয়ে পৌঁছায় দিবে? না, ইম্পসিবল। নবীজির সুন্নত যদি আপনার আমার ভিতরে না থাকে, কিয়ামত পর্যন্ত যদি আমি বলি নবীকে তোমায় ভালোবাসি, নবীকে তোমায় ভালোবাসি, এই স্লোগান দিয়ে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা ঠিক না বেঠি? হে আমার ভাইরা, এই হাউজে কাউসারের কথা নবীজিকে বলার পরে আল্লাহ পাক বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলো। এই হাউজে কাউসার আমি আপনাকে দিয়েছি আপনার উম্মতের জন্য, যা পৃথিবীর কোন নবীকে আমি দেই নাই, না আদমকে, না ইব্রাহিমকে, না মুসা, ঈসা, আইয়ুব, ইউসুফ, কোন নবী আলাইহিমুস সালাম কাউকে আমি দেই নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আমার পক্ষ থেকে স্পেশালিস্ট ভাবে আপনাকে পার্সোনালিটি ভাবে
আমি আল্লাহ পাকে হাউজে কাউসার দান করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুটি কাজ আপনি করুন। কয়টি? দুটি। যেহেতু আমি আপনাকে এত বড়, এত অজস্র অগণিত নিয়ামত রাজি আপনাকে আমি দান করেছি, হাউজে কাউসারের মতো এত বিশাল সুবিশাল নহর আপনাকে দান করেছি, অতএব এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনার্থে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করণার্থে আপনি আমি আল্লাহর জন্য নামাজ আদায় করুন এবং আমি আল্লাহর জন্য কুরবানি আদায় করুন, জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কিরামগণ বর্ণনা করেন যে আল্লাহ পাক এখানে দুটি ইবাদতের কথা কেন বললেন, যে আমি আপনাকে যেহেতু নহর দান করেছি, হাউজে কাউসার দান করেছি, এটার শুকরিয়া স্বরূপ আপনি যাকাত আদায় করুন, হজ্জে বাইতুল্লাহ আদায় করুন, এরপরে আরো কত রকমের ইবাদত আছে দুনিয়াতে, এইগুলি করুন। এইগুলো না বলে আল্লাহ পাক বলতেছেন ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার এবং নহর করুন, কুরবানি আদায় করুন, রক্ত প্রবাহিত করুন। এই দুইটি ইবাদতকে কেন বিশেষভাবে আল্লাহ পাক উল্লেখ করলেন, বাকি ইবাদতের কথা কেন বললেন না? মুফাসসিরিনে কিরামগণ জবাব দেন যে ইবাদত সমূহের মধ্যে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে আফজল, সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে নামাজ। কথা ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ তাআলা এত বড় বিশাল একটা হাউজে কাউসার, যার শুধুমাত্র পান পাত্রগুলো হবে আকাশের নক্ষত্রের সমতুল্য, সুবহানাল্লাহ বলুন, তাহলে সেই নহরটা কত বড় হবে পৃথিবীর কেউ কোনোদিন বর্ণনা করে শেষ করতে পারবে না। এত বিশাল নেয়ামতের সামনে আল্লাহ পাক বড় ইবাদতটা আদায় করার জন্যই নবী কি বলবেন, এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাসল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের সামনে মাথা নত অবস্থায়, সিজদারত অবস্থায় আপনি নামাজ আদায় করুন, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন ওয়ানহার, এবং আপনি কুরবানি আদায় করুন। প্রথমে নামাজের কথা বলছেন, পরে কুরবানির কথা বলছেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন এই পৃথিবীর যত ইবাদত দুনিয়াতে আছে, সকল ইবাদতের চাইতে আল্লাহ পাক নামাজকে সকলের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ, চিল্লায়ে বলুন আরো জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন হয়তো বা, আশা করি, যে নামাজ কেন সকল ইবাদতের চাইতে সেরা। বুঝতে কি সমস্যা হচ্ছে না? বুঝছেন? অতএব নামাজ আদায় করার দরকার আছে না নাই? আমার আপনার নবী কেমন নামাজ আদায় করত? যে নবী ছিলেন নিষ্পাপ মাসুম, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, গুনাহ নাই, যেই নবী আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ। ওই দিনের নবী, মায়ার নবীর ব্যাপারে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, বুখারী শরীফের রওয়ায়াত, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন, আমি দিনের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনকে দেখতে পেরেছি। আল্লাহ যখন বলেছেন ফাসল্লি রাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করেন, নামাজ পড়েন, আমার দিনের নবীকে আমি দেখতে পেয়েছি মসজিদে নববী থেকে এশারের নামাজ জামাতের সাথে আদায় করিয়া হুজরা মুবারকের ভিতরে ঢুকিয়া 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়ায় যাইতেন। এমন সময় অনেক অতিবাহিত হয়েছে, এই 2 রাকাত নামাজের মধ্যে বিশ্ব নবী পূর্ণ 30 পারা কোরআন শরীফকে আল্লাহর নবী খতম করে দিয়েছে। এত নামাজ, এত মেহনত দিনের নবী নামাজের জন্য করেছেন রে মুসলমান। বিশ্ব নবীর পা মুবারক গুলো ফুলে ফেটে যাইত। আর দিনের নবী যখন শেষ কথা ছিল, যেদিন আল্লাহর নবী 63 বছর জিন্দেগিতে রফিকে আলার ডাকে সাড়া দিয়া আল্লাহর সাথে মোলাকাত করার জন্য দুনিয়াবাসীকে এতিম বানাইয়া বিশ্ব নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন, ওই শেষ কথাটা বিশ্ব নবীর মুখের মধ্যে যা ছিল সেটা ছিল, বন্ধু, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। নবীজির শেষ বাণী ছিল নামাজ নামাজ। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, বারবার বারবার আল্লাহ পাক কোরআন শরীফে বর্ণনা করেছেন। 83 জায়গায় আছে নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। হে আমার যুবক ভাইরা, পর্দানিশীল মা বোনেরা, আজকে আমরা কেমন মুসলমান, এত অন্যায় আমরা দুনিয়াতে করি, এরপরে নামাজও আবার ছেড়ে দিই। ঠিক না ভাই? ঠিক। মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, আজান হচ্ছে তো মসজিদে ঢুকে না, মসজিদে ঢুকে না, নামাজের সময় হয়ে যাচ্ছে, আজান হইছে, ফজরের সময় মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, আমরা কই নামাজের চাইতে আরামের ঘুম অনেক ভালো। ঠিক না ভাই? ঠিক। আজান হয় আর আমার কাঁথামুড়ি আর কম্বল আরো আমার উপরে বেশি করে আমি দেই,
হে আমার ভাইরা, নবীজির জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ নবীজি কোনোদিন ছাড়েন নাই। লক্ষ সাহাবায়ে কেরাম যেদিন থেকে মুসলমান হয়েছেন মৃত্যু পর্যন্ত কোনোদিন এক ওয়াক্ত নামাজও তারা ইচ্ছাকৃতভাবে ছাড়ে নাই। কথা ঠিক না ভাই? ঠিক। অতএব আমাকে আপনাকেও হে ভাইরা আমার, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর অন্য কোন ইবাদত যতটুকু পারি না পারি এক ওয়াক্ত নামাজও যেন আমার দ্বারা ছুটে না যায়। কারণ নামাজই যদি ছুটে যায় আমার মধ্যে আর একটা কাফেরের মধ্যে কোনো ব্যবধান থাকে না। কথা ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী বলে গেছেন নামাজ ছেড়ে দেওয়ার মধ্যে মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান, আর কিছু নাই। অতএব আমি একটা জরিপ নিতে চাই, যারা এখানে আসছেন এতক্ষণ পর্যন্ত নামাজের ফজিলত শুনলেন, যে এত দামি নামাজ আল্লাহ পাক দিয়েছেন, যতদিন অতীতে যা হয়েছে হয়েছে, মাপ চেয়ে নিব আল্লাহর কাছে, তওবা করব, কাজা নামাজ আদায় করব। ভবিষ্যতে আগামীকাল ফজর থেকে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, কারা কারা রাজি আছেন অন্তর থেকে আল্লাহকে সন্তুষ্ট রাইখা যে আল্লাহ যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, এই মর্মে ওয়াদাবদ্ধ হতে যারা পারবেন তারা একটু দুহাত তুলে দেখান। যারা পারবেন না তাদের দরকার নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সময় মতো খুশু খুজুর সহিত সম্ভব হলে জামাতে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই নামাজ এত দামি, এত দামি, সরওয়ারে দু আলম এই শেষ কথাগুলো ছিল আসসালাত আসসালাত। এরপর আসেন আল্লাহ পাক বলতেছেন ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার। দুটি নিয়ামত বলেছিলাম যে আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এটার শুকরিয়া স্বরূপ 1 নম্বর আপনি নামাজ আদায় করুন, 2 নম্বর আপনি কুরবানি আদায় করুন। এখানে প্রশ্ন জাগতে পারে যে নামাজের সাথে কুরবানির কথাটাকে আল্লাহ পাক কেন আনলেন? ওয়ানহার, নহর করো, রক্ত প্রবাহিত করো, উট জবাই করো। আরবের মরুভূমিতে উট কুরবানি হয়, উটকে নহর বলা হয়। নহর কিভাবে? গরু ছাগল তো আমরা শোয়া তারপরে জবাই করি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, আর উটকে নহর করতে হয় সেটা হলো দূর থেকে এরকম ভাবে খঞ্জর দিয়ে কিংবা ছুরির আঘাত করে এরকম গলার দিক দিয়ে সিদ্ধ করতে হয়, রক্তগুলো টপ 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 করে একটা সময় নিস্তেজ হয়ে উটটা পড়ে যায়, এটাকে আরবিতে বলা হয় নহর। কথা ঠিক না ভাই? ঠিক। আমার নবীকে আল্লাহ পাক বলতেছেন ওয়ানহার, আপনি নহর করুন, রক্ত প্রবাহিত করুন, উট কুরবানি করুন। এখানে প্রশ্ন হয় নামাজের সাথে আল্লাহ বলতে পারতেন ফাসল্লি লি রাব্বিকা ওয়াজ যাকাত ওয়াল হজ ইত্যাদি বলতে পারতেন, ওইগুলো না বলে আল্লাহ পাক বলেন নামাজ পড়েন আর কুরবানি দেন। তার কারণ মুফাসসিরিনে কিরামগণ তাফসীরের কিতাবগুলোতে লিখেছেন, যেহেতু এই পৃথিবীতে বিশ্ব নবী আগমন করেছিলেন মূর্তি পূজকদেরকে মূর্তিকে মাটি খবর করে, কবর রচয়িত করে, লাত উজ্জা তার মানাতেরকে দুনিয়া থেকে নিষ্পেষিত করে, আল্লাহর জমিনকে এই মূর্তি থেকে পবিত্রিত করে আল্লাহর জন্য এই দুনিয়াটাকে পবিত্র করা ছিল নবীজির মিশন। এই উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন। আর তথাকালীন যুগে মানুষগুলো লাত আর উজ্জাতের নামে কুরবানি করত, তাদের দেব দেবীর নামে তারা পশুগুলোকে দ্বিখণ্ডিত করত, যেটা এখনো পৃথিবীতে আছে। পাঠা বলি নামে তাদের একটা সংস্কৃতি আছে, যেটা দেব দেবীর নামে মূর্তির নামে তারা উৎসর্গ করে। নবীজির আমলে তথাকালীন যুগে পৃথিবীর কাফের বেঈমানেরা তাদের লাত উজ্জা তার মানাতের সামনে বড় বড় উটগুলোকে নহর করত। এই জন্য নবীকে আল্লাহ পাক বলেছেন আপনি উট কুরবানি করুন আমি আল্লাহর জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনার নামাজ আপনার কুরবানি। এই যে ফাসল্লি লি রাব্বিকা ওয়ানহার, এখানেও আছে নামাজ করুন কুরবানি দেন, সেখানে আল্লাহ কয় ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। যেহেতু তথাকালীন যুগে পৃথিবীর কাফের বেঈমানেরা তারা উটগুলোকে মূর্তির সামনে দেবতার সামনে তারা নহর করত, এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ পাক ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন যে হে নবী আপনি এই মূর্তির জন্য নয়, একমাত্র আমি আল্লাহর জন্য নহর করুন, আমি আল্লাহর জন্য কুরবানি করুন। এটাও তাদের বিরুদ্ধে এক ধরনের জিহাদ। কথা ঠিক না ভাই? ঠিক। হে আমার যুবক ভাইরা, মুসলমান বন্ধুরা, যেই নবী যেই বিশ্ব নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন মূর্তি পূজকদের কবর রচনা করে বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে 360টা মূর্তিকে নবীজি উলজা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা এই আয়াত তেলাওয়াত করে করে হযরত আলীকে সাথে নিয়ে লাঠির আঘাত করে করে একটা একটা করে মূর্তিকে অপসারণ করে মসজিদুল হারামকে গোটা বিশ্বের মুসলিমের জন্য ইবাদতের জন্য পুত পবিত্র করে দিয়েছেন। হে আমার ভাইরা, সর্বশেষ আমার সূরার আয়াত আল্লাহ পাক লাস্টে গিয়া বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, যেই সূরার শানে নুজুলটা বলেছিলাম
যে আপনাকে যারা লেজ কাটা বলে, নির্বংশ বলে, আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি ইন্না শানিআকা, নিশ্চয়ই আপনার দুশমন যারা, সমালোচনাকারী যারা, হুয়াল আবতার, তারাই হবে চিরনির্বংশ। তাদের নাম নিশানা নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলুন। ইতিহাস থেকে স্পষ্ট ইতিহাস, পৃথিবীতে যারাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে বয়কট করেছে, রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, ফেরাউন থেকে শিক্ষা নেওয়ার দরকার, হযরতে মূসার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল, নমরুদ থেকে শিক্ষা নেওয়ার দরকার, ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছিল, আবু জাহেল, উতবা, সাইবা থেকে তোমাদের এরকম শিক্ষা নেওয়ার দরকার। বিশ্বনবী মানবতার মুক্তির দূতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু আমার নবীর নাম নেওয়ার মতো পৃথিবীতে কোটি কোটি নবীর জন্য কলিজা দিতে প্রস্তুত এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু তোদের নাম মুখে নেওয়ার মতো কোনো রাম বাবুকেও পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক? পৃথিবীতে কেউ আজকে ফেরাউনের নামে নিজের সন্তানের নাম রাখতে রাজি না। পাওয়া যাবে একটা? নমরুদ কোন হিন্দুর বাচ্চার নাম আছে দুনিয়াতে? আছে? কারণ আছে? আবু জাহেল আছে? নাই? উতবা, সাইবা নাই? কত ঘৃণিত তোরা! কাব ইবনে আশরাফ, আস ইবনে ওয়াইল, যারা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে, আজকে তাদের অস্তিত্ব পৃথিবীতে নাই। কিয়ামত পর্যন্ত তাদের নাম মুখে নিতে কেউ রাজি না, কোন হিন্দুর বাচ্চাও নিতে রাজি না। কিন্তু আমার নবীজির নাম, নবীজির শ্রদ্ধা, নবীজির ভালোবাসা, এই পৃথিবীতে কোটি কোটি মুসলমান আমার নবীর জন্য এক সেকেন্ডে কলিজা ছিঁড়ে দিতে প্রস্তুত। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়েছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবী, আপনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বসে থাকিয়েন না, চিন্তার কোনো কারণ নেই, আমি আল্লাহ আপনার সাথে আছি। পৃথিবীর সকল বেঈমান, সকল দুশমনদের বংশ নির্বংশ করে দিব, অস্তিত্ব বিলীন করে দিব, নাসিয়া মানসিয়া করে দিব, আর আপনার নামকে আমি আল্লাহর নামের সাথে উজ্জীবন করে রাখবো। যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আমার আল্লাহর নাম, সেখানে আপনার নাম। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আমার সাথে করে আপনার নামকে কিয়ামত পর্যন্ত আমি উড্ডীন করে রাখবোই রাখবো। অতএব হে ভাইয়ের আমার নবীর পক্ষে আমরা থাকবো, বিশ্ব নবীর আদর্শে আদর্শবান হব, নবীজির আখলাকে আখলাকান্বিত হব, নবীর রঙে নিজের জীবন রঙিন করব। ইনশাআল্লাহ ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের কসম, আমরা সফল কাম হয়ে যাব। আর যদি কোনো লেনিনের কৃষ্টি কালচার, কোনো মেসি আর কাকা আর রোনালদো আর ইউরোপ আমেরিকার লাল কুকুরদের তাহজিব তামাদ্দুন, তাদের সংস্কৃতি যদি আমার জীবনে বাস্তবায়িত করি, আল্লাহর কসম মইরা কবরে যাইতে দেরি হবে, আমার কবরের মধ্যে দাউ দাউ করে জাহান্নামের আগুনগুলো জ্বলতে এক সেকেন্ডও সময় লাগবে না। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই দীর্ঘক্ষণ সময় আমি গুনাহগার মুফতি মাসুম বিল্লাহ মাহমুদীর জবান থেকে যেই কথাগুলো আমার আল্লাহ দয়া করে বের করে দিয়েছেন, সর্বপ্রথম আমাকে, আপনাদেরকে, পর্দানিশীন মা বোনদেরকে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গেছে সকলকে মৃত্যু পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।